হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হলো আপনি আপনার ফোনকে কিভাবে ডিএসএলআর ক্যামেরার মতো তৈরি করবেন, সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এটা একটা অ্যাপসের মাধ্যমে কাজটা করতে হবে বন্ধুরা, আর অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই হলো অ্যাপসটা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ফার্স্ট টাইম অ্যাপসটা এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে, যে সেটিংটার মাধ্যমে কাজগুলো আপনি করতে পারবেন। দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6 এবং আরও অনেক কিছু সেটিং এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে, যেগুলো আপনারা একটা একটা করে দেখতে পারবেন। ফার্স্ট টাইমে দেখুন এই সেটিংটাতে আমরা ক্লিক করলাম। এখানে দেখুন 4 কোণা, চতুর্ভুজ এবং বিভিন্ন অ্যাঙ্গেলের কিছু সেটিং আছে, যেগুলোর মাধ্যমে ফোকাসের মাধ্যমে কিন্তু আপনি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করতে পারবেন, মানে ডিএসএলআর ক্যামেরার মতো করে তৈরি করতে পারবেন। দ্বিতীয়টা দেখুন একটা কালার ছিল, তারপর এটা হলো টাইমিং, আপনি কত সেকেন্ড বা কত মিনিট পর করবেন সেটা। আর এটা হলো আপনার ফুল স্ক্রিনটা হবে, আপনি রেকর্ড করতে পারবেন ফুললি। এবং এরপর এটা হলো আপনি কিভাবে এটা খুব ছোট আকারে ভিডিও করবেন, সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। আপনি ফুল ভিডিও এবং ছোট আকারের ভিডিও সেই আইটেমে করতে পারবেন। এটা হলো ফ্ল্যাশ লাইট, যেটা আসলে আপনারা সবাই জানেন। তারপর এখানে 3 ডট নামের অপশন আছে, এখানে ফটো, ব্র্যাকেটিং, ব্রাস্ট, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। ব্রাস্ট, ফটো, এগুলোতে ক্লিক করে দেখা যাবে যে আপনি একটাতে ক্লিক করলে একসাথে 3টে ছবি উঠবে, 5টা ছবি উঠবে। বা ব্রাস্টে আপনি যখন ক্লিক করে রাখবেন, তখন আপনি যতই আপনার ক্যামেরাতে আইকনে ক্লিক করবেন, সাথে সাথে একটার পর একটা ছবি কিন্তু উঠতে থাকবে। তাছাড়া এখানে দেখুন আপনার এই ব্র্যাকেটিং সেটিংয়ে এখানে আছে, আপনি কেমন ধরনের সেটিংটা চাচ্ছেন সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন অলরেডি 3টে ছবি কিন্তু এখানে উঠে গেছে। দেখুন বন্ধুরা, এখানে 3টে ছবি উঠে গেছে, সেই অপশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন আমরা আমাদের লক্ষ্যবস্তুটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতেছি এবং চেক করতেছি আসলে ব্লারটা কেমন হয়। তারপর এখানে আইএসও আছে, আইএসও সেটিংগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। বিভিন্ন ধরনের 20, 23, 32, আপনার যে ধরনের আইএসও দরকার ঠিক এখান থেকে ঠিক সেই ধরনের আইএসওটা আপনি এখান থেকে সেটিং করে নিতে পারবেন। আপনার যেটা সুবিধা হয় ঠিক সেটাই আপনি এখান থেকে নিতে পারবেন। যাই আমরা 80 রাখলাম। তাছাড়া দেখুন এখানে দেওয়ার পর আপনার ছবিটা কতটুকু ব্রাইট হবে, কতটুকু মানে আপনার কালচে হবে, সেটাও সেটিংটা কিন্তু আপনি এটার মাধ্যমে এখানে করতে পারবেন। দেখুন এখানে 1 থেকে আসতেছে এবং এখানে অটোমেটিক আপনার পয়েন্টগুলো আসতেছে। তাছাড়া মিটার নামে একটা অপশন আছে, এটাও আপনাদের কাজে লাগতে পারে। দেখুন আমরা পিছনের জিনিসগুলো কিন্তু অটোমেটিক এখানে ব্লার হয়ে গেল। মিটার অপশনটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু কাজটা এখানে হয়ে গেল। ফোকাস অপশন আছে, ফোকাস অপশনে আপনি নির্দিষ্ট চয়েস করে আপনি এখান থেকে ফোকাসটা করে নিতে পারেন। আপনার যেমন ধরনের দরকার ঠিক তেমন ধরনের সেটিংটাই কিন্তু আপনি এখান থেকে ফোকাসের মাধ্যমে করে নিতে পারবেন। তাছাড়া WB আছে, এখানে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ধরনের ভিডিওটা হবে, আপনি কেমন ধরনের চান সেটা করতে পারবেন। এখানে আলো আছে, দেখুন আপনি অন্য ধরনের একটা ডিজাইন এখানে তৈরি হলো, আপনি চাইলে সেটা করতে পারবেন, ডিপ করতে পারবেন। আপনার ভিডিও কোয়ালিটিটা বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন আইটেমের এখান থেকে হবে, আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ঠিক সেই ধরনের সেটিংটাই কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। তাছাড়া এখানে সেটিং অপশন আছে বন্ধুরা, এখান থেকে আপনি কিছু টুকটাক সেটিং করে নিতে পারেন, যদিও এটা খুব একটা প্রয়োজন পড়ে না। এর মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা খুব সুন্দর একটা ক্যামেরা অ্যাপ, যেটার মাধ্যমে আপনার ফোনের কোয়ালিটি বা যে কোনো ধরনের হোক না কেন আপনি খুব সহজেই আর সেই নর্মাল ফোনটা দিয়েই খুব হাই লেভেলের ভিডিও করতে পারবেন। যেমন আমি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও আপনাদের ফোনটা দিয়ে এরকম করতে পারেন এবং আপনার মনে হবে যে আপনি এটা ডিএসএলআর ক্যামেরা দিয়েই কাজটি করেছেন। তো যাই হোক বন্ধুরা, অ্যাপসটার লিঙ্ক তো আমি যথারীতি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাইন্ডলি একটি ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে আপনারা অ্যাপসটার লিঙ্কটা পেয়ে যাবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানান। আর কী ধরনের ভিডিও আপনারা চান বা ভিডিও নিয়ে আপনাদের মতামত যদি কোনো ব্যক্তিগত অভিমত থেকে থাকে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখতেছি। ধন্যবাদ সবাইকে।